একেতে সাগরের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তার উপর আবার পূর্ণিমার ভরা কোটাল, সব মিলিয়ে উত্তাল সমুদ্র। দীঘা, মন্দারমণি থেকে শুরু করে পুরী সব জায়গাতেই পর্যটকদের এবং মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে সমুদ্র তীরবর্তী এলাকায়। টানা বৃষ্টিতে জল জমেছে নিচু এলাকাগুলিতে, সমস্যায় পড়েছেন বাসিন্দারা। নিম্নচাপের কারণে বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। একটানা বৃষ্টির কারণে নিচু জায়গাগুলিতে জল জমেছে, যার কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। একেতেই সাগরের উপর রয়েছে নিম্নচাপের প্রভাব, আর তার উপর আবার পূর্ণিমার ভরা কোটাল, সব মিলিয়ে একেবারে উত্তাল সমুদ্র। দমকা ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্রের ধারে গাডোয়াল উল্টে পড়েছে। এমন পরিস্থিতিতে দড়ি বেঁধে ঘাটগুলিতে ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে কোনো পর্যটক সমুদ্রে না নামতে পারেন। দীঘা, মন্দারমণি, পুরী সহ সমস্ত সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে পর্যটকদের। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের। পাশাপাশি নিচু যে জায়গাগুলিতে জল জমে যাবার কারণে গৃহহীন হয়ে পড়েছেন সাধারণ মানুষ, তাদের ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে, আগামীকাল দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের পর থেকেই ধীরে ধীরে পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হলেও উত্তরবঙ্গে আপাতত টানা বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে এই বিষয়ে জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানান, মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে সমুদ্র তীরবর্তী এলাকায়। পর্যটকদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদেরকেও ট্রলার নিয়ে মাঝ সমুদ্র থেকে ফিরে আসতে বলা হচ্ছে। মৎস্য বন্দরগুলিতে তদারকি বাড়ানো হয়েছে। যে কদিন এমন ঝড় বৃষ্টির পরিস্থিতি থাকবে, সে কদিন মানুষকে সতর্ক করতে মাইকিং চলবে। আমরা এডিএফ মেরিনের তরফ থেকে এবং অন্যান্য দপ্তরের তরফ থেকে আমরা ইন্টিমেশন পেয়েছি যে আগামী 29 তারিখ অবধি আপাতত যে আবহাওয়ার পূর্বাভাস আছে তাতে বিভিন্ন মানুষকে জলের মধ্যে নামা এবং জলোচ্ছ্বাসের কথা বলা হয়েছে। যারা ট্রলার নিয়ে মাঝ সমুদ্রে ছিলেন তাদেরকে সেফ জায়গাতে চলে আসার কথা বলা হয়েছে। এবং এখন বর্ষার মৌসুম আছে, আমরা প্রত্যেকটি মানুষকে প্রচার করছি। নুলিয়ার সংখ্যা বাড়ানো হয়েছে, মাইকিং চলছে। আমরা ল্যান্ড যে সমস্ত জায়গাগুলো আছে, যেগুলো সি বিচ ছাড়াও কাছাকাছি গ্রামগুলোতে আমরা প্রচার চালাচ্ছি, যাতে আমাদের যারা নুলিয়ারা সাপোর্ট পায়, গ্রামের মানুষরা সজাগ থাকে এবং যারা ট্রলার নিয়ে গেছেন তারা যেন ট্রান্সপন্ডার ইউজ করেন। এই সমস্ত প্রচার আমরা চালাচ্ছি। এর পরবর্তী ফেজে আমরা ধীরে ধীরে ড্রোন ইন্ট্রোডিউস করব এবং এছাড়াও যা যা রিকোয়ারমেন্ট আছে, আমাদের কালকে মাননীয় মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়েছেন যে কিছু কন্ট্রোল রুম বাড়ানোর জন্য। আমাদের পেটুয়াঘাট এবং ফিশ ল্যান্ডিং সেন্টার কিছু আছে এবং ফিশ হারবার যেটা আছে শঙ্করপুরে, এই জায়গাগুলোতে আমরা তদারকি বাড়িয়েছি এবং আমাদের যে ওয়্যারলেসের সেট আপ আছে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। খুব শীঘ্রই সেখানে আরো কিছু সেট আপ অ্যাডিশন করা হবে। এছাড়াও যা সার্ভেলেন্স আছে পুলিশের অন সি বিচ এবং সি বিচের সংলগ্ন যে এলাকাগুলো আছে সেই সার্ভেলেন্স বাড়ানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। Disclaimer. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।